শীতের দুপুরে গরম গরম মুচমুচে ডালের বড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা, সকালে খাওয়ার জন্য তেলে ভাজা পিঠা বানাবো। যদিও সকালবেলায় তেলে ভাজা পিঠা স্বাস্থ্যের জন্য তেমন ভালো নয়, আমার নাতি অর্জনের আবদার আজই তেলের পিঠা বানাতে হবে। তো 2টা পাকা কলা ছিল, ওই পাকা কলা 2টা দিয়ে তেলে ভাজা পিঠা বানাবো। কলা 2টা উপর দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। খেজুর গুড় দিচ্ছি পরিমাণ মতো, বেশি মিষ্টি করব না। স্বাদ মতো লবণ দিলাম। এখন দেব গরুর দুধ। তো দুধটা আগে নামিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, এখনই ফ্রিজ থেকে নামিয়ে আনলাম, এভাবেই দিয়ে দিলাম। গ্লাসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্লাস দিয়ে চেপে চেপে গুড় আর কলা একটু মিশিয়ে নেব। সকালবেলা এমনিতে ঠান্ডা, তার উপর আবার দুধটা বরফ হয়ে আছে, তো মাখতে পারবো না হাত দিয়ে, তাই গ্লাস দিয়ে এভাবে চেপে চেপে গুড় কলা মিশিয়ে নিলাম। এখন ছোট একটা পুঁতা দিয়ে দুধের চাকাটা ভেঙে নিচ্ছি। পুঁতাটা ধুয়ে নিয়েছিলাম, আরও একটু গুড় দিলে মনে হচ্ছে ভালো হবে, তাই এখন আখের গুড় দিচ্ছি। এটাকেও একটু চেপে চেপে মিশিয়ে নেব। অল্প একটু সুজি আছে, দিয়ে দিলাম। সুজিটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর আটা দেব, এরপরে চালের গুঁড়ো দেব। এভাবে তেলে ভাজা পিঠা বানালে পিঠাগুলো একেবারে নরম নরম হয়, খেতে খুব ভালো লাগে। আটা দিলাম 3 চামচ, চালের গুঁড়ো দিচ্ছি 2 চামচ। এবার একটু মিশিয়ে দেখি, প্রয়োজনে আরেকটু দেব। কুসুম গরম জল দিলাম। বেশি গরম নয়, কুসুম গরম। ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নেব। আরও 1 চামচ চালের গুঁড়ো দিলাম, আবারও একটু জল দিয়েছি। সব মিলিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। শেষে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পিঠা ভাজার পালা। প্রথম পিঠা দিয়েছি একটু ছোট করে, তেল বেশি গরম হয়ে গিয়েছিল, একটু কালো হয়ে গেছে। নাতিটার পিঠা খাওয়ার আগ্রহ দেখে আমার কাছে খুব ভালো লাগছে, তাই প্রতিদিন সকাল বিকাল একটা না হয় একটা পিঠা তৈরি করি। ওহ, কি দারুণ ভাবে ফুলে উঠছে পিঠাগুলো। ঠান্ডা হয়ে গেলেও এই পিঠা একেবারে নরম থাকবে। পিঠাগুলো ভেজে ভেজে ওদেরকে একটা একটা করে দিচ্ছি। গত 4-5 বছরের মধ্যে এরকম তেলে ভাজা পিঠা খাই নাই, যদিও খেয়েছি সরিষার তেলে ভেজে খেয়েছি। আজ পিঠাগুলো সাদা তেলে ভাজছি।
প্রতিটা পিঠা ফুলে একেবারে বলের মতো হয়ে যাচ্ছে। আগে এরকম ঘরে পাকা কলা থাকলে তৎক্ষণাৎ কতদিন এরকম তেলের পিঠা বানিয়েছি তার কোনো হিসাব নেই। প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার পরে রুমাই বেশি বলতো, বিকালে আমরা কি খাবো মা? তখন আমি বলতাম কি বানাবো? তো ওরা যা বলতো তাই বানাতাম। তখন তো আর কোন খাবার স্বাস্থ্যের জন্য ভালো, কোনটা ভালো নয় এটা বুঝতামও না তেমন। তেলে ভাজা জিনিসই বেশি খেয়েছি, যেমন তেলের পিঠা, লুচি, পরোটা, কোনো সময় মোগলাই পরোটা বানাতাম। অনেক অনেক খাবার বানিয়েছি, ওদেরকেও খাইয়েছি, আমিও খেয়েছি। খেয়ে খেয়ে একসময় দেখেছি স্বাস্থ্যটা অনেক মোটা হয়ে গেছে, মোটা মানে ফ্যাট জমে গেছে শরীরে। অসুস্থ হবার উপক্রম হয়েছিল। তখন ঠাকুরের আশীর্বাদে বুঝে শুনে এইসব খাবার একেবারে বাদ দিয়েছি। তো এখন ঘরে কেউ আসলে তখন বাধ্য হয়ে বানাতে হয় কোনো সময়। আর এসব লোভনীয় খাবার বানালে নিজেরা না খেয়েও থাকতে পারি না। পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখুন, কত লোভনীয় লাগছে দেখতে। আপনাদের কাছে তেলে ভাজা পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। শেষ ভালো যার সব ভালো তার, সবগুলো পিঠা খুব সুন্দর হয়েছে। আরো মনে হয় 2-1টা আছে, এগুলি হলেই শেষ। মন চায় প্রতিটা পিঠা ভাজা আপনাদেরকে দেখাই, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর দেখাবো না। পার্থকে বলছিলাম একটা পিঠা খেতে, ও বলছে না আমি তেলে ভাজা পিঠা খাবো না। রাতেও ভাত খায় নাই, ভাত রয়ে গেছে, তো এখন মরিচ ভাজা করে আমরা সবাই মিলে পান্তা ভাত খাবো অল্প অল্প করে। অর্জন আসো 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 নই যা মারে মা কি আলসিয়া আলসিয়া রে আলসিয়া কলা খাবি নি ওই শুইলে আসেনি এ গরম তুই আর গিয়ে খারু মা। সরিষার তেলে শুকনো মরিচ ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে পান্তা ভাত খাবো সবাই মিলে। খাওয়া দাওয়া শেষে দুপুরের জন্য রান্নার আয়োজন করব। মটরের ডাল আর মুসুরের ডাল একসাথে ভিজিয়ে রাখছি। ডালগুলো ভালো করে ভিজলে ধুয়ে পাটায় বেটে ডালের বড়া করব। ফুলকপি দিয়ে মটর ডাল রান্না করব, তার জন্য ফোটানো গরম জল দিয়ে সাথে সাথে ধুয়ে রাখা মটর ডাল দিয়ে দিলাম। এগুলি হলো কুষ্টিয়ার বিখ্যাত মটর ডাল, খুবই সুস্বাদু। গত বছর আমাদের জমিতে হয়েছিল। এই ডালের খোসা ছাড়াতে অনেক কষ্ট হয়, জাতা থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি পাটার উপর পাটা রেখে তারপর ডালের খোসা ছাড়িয়েছি, অনেক কষ্ট হয়েছে। তবে এই মটর ডাল খেতে মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। 2 চুলায় ডাল ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি ফুলকপিটা বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব। টাটকিনি মাছের পাতুরি করব, তো মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি, তার জন্য পেঁয়াজ কুচাতে হবে, মাছগুলো আবার কেটে কুটে পরিষ্কার করে ধুতে হবে। পুরো কপিটাই দিয়ে দেব। ফুলকপির কচি দেখে কয়েকটা ডাঁটা দেব। ডাঁটা কেউ খেতে চায় না, আমিই খাবো, তাই অল্প করে কয়েক পিস ডাঁটা দিচ্ছি। ডাঁটাগুলো আলাদা করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। টাটকিনি মাছগুলো ছোট ছোট করে কেটে লবণ মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিলাম, কয়েকটা পেঁয়াজ কলিও কুচিয়ে দিচ্ছি। এগুলিও ধুয়ে নিয়েছি, এখন কুচিয়ে নেব। মাছের পাতুরিটা বসাবো প্রেসার কুকারে। স্বাদ মতো লবণ দেব, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ গুঁড়ো মরিচ,
প্রেসার কুকারে সব নিয়ে নিচ্ছি। সরিষার তেল সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে হাত ধুয়ে একটু জল দিলাম সামান্য করে। এবার চিপিটা আটকিয়ে চুলায় বসিয়ে দেব। এদিকে ভাতের মাড় গেলে নিয়েছি, ডালও সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছিলাম। ডাল সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে। সকালবেলায় মরিচ ভাজা করেছিলাম, একটু তেল রয়ে গেছে। আরও একটু সামান্য তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিলাম, একটা তেজপাতা, সামান্য একটু রাঁধুনি দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা দিয়েছি এই কারণে, তেলের উপর যখন ফুলকপি দেব তেলটা আর ছিটকাবে না। ঢাকা দেব না, নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে কপিগুলো ভেজে নিয়ে এখন সিদ্ধ করা ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম ডাঁটার পরিমাণ। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে কোনো মশলা দেব না, একেবারে সাদামাটা রান্না করব। মটরের ডালটাকে পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে ঘুটে রেখেছি, দিয়ে দিলাম। বেশি পাতলা করব না, একটু ঘন করে রান্না করব। 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। ঝাল করব না, ঝাল করলে আমার ছোট্ট নাতিটা খেতে পারবে না। অল্প একটু ধনেপাতা ছিল, ওটাও কুচিয়ে দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে মটর ডাল রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই সাদামাটা রান্নাগুলো খুবই চমৎকার হয়। বেশি মশলা দিলে সবজি খেতে ভালো লাগে না। এভাবে করে একবার রান্না করে খেয়ে দেখবেন। মটর ডাল না থাকলেও মুগ ডাল দিয়ে এভাবে রান্না করতে পারেন। আমি তো এই রান্নাটা বেশিরভাগ সময় হেলনের ডাল দিয়ে করি, আজ মটর ডাল দিয়ে করছি। এদিকে 5-6টা সিটি দিয়ে ঢাকাটা নিচ থেকে খুলে যাওয়ার পর চুলাটা আবার অন করে দিয়েছি, ঝোলটা একটু শুকিয়ে নেব। টাটকিনি মাছের কড়াই পাতুরি দেখতে খুবই সুন্দর লাগছে। আরও একটু সামান্য ঝোল শুকিয়ে তারপরে চুলাটা অফ করে দেব। এখন ডাল বেটে নেব বড়া তৈরি করার জন্য, সাথে 5-6টা কাঁচামরিচও দিয়েছি। ডাল বাটা হয়ে গেছে, খাওয়ার আগ মুহূর্তে এখন বড়া তৈরি করে নেব। কুচানো পেঁয়াজের সাথে 3টা পেঁয়াজ কলিও কুচিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম। এখন দেব অল্প করে একটু চালের গুঁড়ো, তাহলে বড়াগুলো মচমচে হবে আর তেলও কম টানবে। এবার সব মিলিয়ে কষলিয়ে ভালোভাবে মাখিয়ে খুব সুন্দর মতো বড়া তৈরি করে নেব। একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। গরম তেলে একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একটু রেখে দিলাম পার্থর জন্য। এই কয়টা বড়া হলে আমাদের হবে। এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পিঠটাও এরকম লাল লাল করে ভাজা হোক। গরম ভাতের সাথে মচমচে ডালের বড়া খুবই চমৎকার লাগবে খেতে। রুমা আর নাতিদের খাওয়া হয়ে গেছে।
সবার শেষে আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। রুমা বলছিল ফুলকপির তরকারিটা অনেক চমৎকার হয়েছে। ও যতবারই ঢাকায় আসে এই ডালটা রান্না করি। আগে আমরা এই ডাল চিনতামও না। আমার মেয়ে বিয়ে দিয়েছি কুষ্টিয়া, আমার ছোট মেয়ে রিয়া। কুষ্টিয়া গিয়ে আমরা এই ডাল খেয়েছিলাম। তখন এই ডাল সম্পর্কে জানতে পেরেছি এবং এই ডাল কিভাবে চাষ করে সেটাও জেনে গত বছর আমাদের জমিতে কুষ্টিয়ার বিখ্যাত এই মটর ডালের চাষ করেছিলাম। অল্প ডাল হয়েছে। ওই ডালটুকু ভালো করে শুকিয়ে রেখে দিয়েছি। মেয়েরা আসলে তখন ২-১ দিন রান্না করি। আমাদের ওদিকে ফেনী নোয়াখালী অঞ্চলে এই ধরনের মটর ডাল নাই। ডালের বড়া কেমন লাগে? ভালো তো। মুড়মুড়ে লাগে? ওদের মা ছিল ৩ জনের খাওয়া হয়ে গেছে। স্কুলে দেওয়াতে মিষ্টি মিষ্টি লাগে। আরে এরকম ডালের বড়া হলে আমার মা, শাশুড়ি মা, এনারা কি খুশি হয়ে যেত শুধু ডালের বড়া দিয়ে ভাত খেত। এখন ডালের বড়া দিয়ে কেউ ভাত খায় না। ডালের বড়া শুধু শুধু খায় বা মুড়ির সাথে খায়। কি স্বাদ হলো ডালের বড়া। এটা থাক, পরে খাবো, শেষ করতে মন চাইছে না। পাতুরি কেমন লাগে? ভালো। এত স্বাদের তরকারি হলে ভাত কি আর কম খাওয়া যায়? এখানেও পেঁয়াজ করে দিছি, পেঁয়াজও দিছি বেশি করে, আবার পেঁয়াজ করিও দিছি।
নিজেদের জমির চাউলের ভাত এমনিতেই স্বাদ, তার উপর আবার এত সুন্দর তরকারি, কিন্তু চমৎকার। ভাত লাগবে না? আমিও ভাত নেব। মটর ডাল, কেমন লাগে? ভালো। কিচ্ছু দিই না, শুধু লবণ হলুদ দিয়ে রান্না করছি। এই ডাল এমনিতেই স্বাদ। এগুলি আমাদের নিজেদের জমি, গত বছর অল্প ডাল হয়েছিল, ওই ডাল। দাঁড়াও 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 না, ওই লক্ষ্মী পরাণ। এনে সাউন্ড কমো, টিভি সাউন্ড কমো। অর্জন আর রুমা ঘুমাচ্ছে। আমি নাতিটাকে এদিকে টেনে নিয়ে আসলাম, ওর জন্য রুমা ঘুমাতে পারছে না। মেয়েটা সারাদিন দুই নাতিকে নিয়ে ব্যস্ত থাকে, একটু ঘুমানোরও সময় পায় না। রাতে পড়ালেখা করবে, পরশুদিন ওর পরীক্ষা আছে, এদের জন্য একটু পড়ালেখাও করতে পারছে না। তো আমি বলছি তুই একটু ঘুমা, আমি একে রাখবো। ও বলছে মা আপনি ঘুমাবেন না? আমি বলছি না, আমি দিনের বেলায় ঘুমাই না। ঘন্টাখানেক ঘুমিয়েছিল, এরপরে রুমা বলছে মা কাপড়গুলো আমি তাহলে ছাদে দিয়ে আসি। এখন সন্ধ্যার আগ মুহূর্ত, সন্ধ্যা প্রায় হয়েও গেছে। তো কাপড় নিয়ে ও ছাদে আসলো। এক বালতি কাপড়, এগুলি আমি স্নান করার সময় ধুয়ে দিয়েছিলাম, জল ঝরে গেছে। ও বলছে এখন মেলে দেই, সকালবেলায় শুকাবে। তো আমরা তো আবার পরশুদিন হয়তোবা চলে যাব, কাপড়গুলি শুকাতে হবে। ছাদে আমি কাপড় নিয়ে আসতে চাইছিলাম, রুমা বলছে না মা এত বড় বালতির কাপড় আপনি নিতে পারবেন না, আমি নিয়ে যাই। তো আমিও পিছন পিছন আসলাম। সন্ধ্যার আগ মুহূর্ত, চারিদিকে তাকাতেই খুব ভালো লাগছে আমার। মেয়েটাকে কোনো কাজ করতে দেই না আমি, কারণ বাসায় নিজের কাজ নিজেই করে। এমনিতেই একজন লোক আছে বাসায় কাজ করার, তারপরও রান্না বান্না, দুইটা বাচ্চা পালন করা, তার উপর আবার চাকরি, সব মিলিয়ে একটুও সময় পায় না বাসায়। তো আমার কাছে আসছে, যে কয়দিনে আছে আমি কোনো কাজ ওকে করতে দেই না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হয়েছে, রান্নাগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর এবং গঠনমূলক কমেন্টস পেলে আমি কাজ করার শক্তি এবং সাহস পাই, অনেক ভালো লাগে। কোনো সময় সংসারের বিভিন্ন ধরনের কাজের ঝামেলায় ভিডিওর কাজ করতে সুযোগ হয় না।
মোবাইল হাতে নিলে যখনই আপনাদের কমেন্টসগুলি দেখি তখন মনে অনেক আনন্দ পাই এবং কাজ করার সাহস পাই। খুব ভালো লাগে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমার মেজ মেয়ে রুমা আর ছোট মেয়ে রিয়া, এরা দুইজন বিসিএস শিক্ষা ক্যাডার পেয়ে বর্তমানে সরকারি কলেজের প্রভাষক দুইজনই। রুমা আছে কক্সবাজার সরকারি কলেজে আর রিয়া আছে মেহেরপুর সরকারি কলেজে। আমার বড় মেয়ে সোমা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, ফেনীতেই থাকে। আপনারা যারা আমাদের ভিডিওগুলি সব সময় দেখেন আপনারা অবশ্যই জানেন আমার ছেলে মেয়েরা কি করে, আর যারা নতুন তারা তো জানেন না, তার জন্যই আজ আবার কথাগুলি বললাম। অনেকক্ষণ পর্যন্ত মা মেয়ে বিভিন্ন ধরনের গল্প করছিলাম। বাসায় চলে যাই, এখানে মশার উপদ্রব বেশি। ভাত আছে? দিছে নি? এখন রাত ৮টা বাজে, আমাদের রাতের খাবার চলছে। রুমা দুই ছেলেকে খাইয়ে দিয়ে ও নিজে খাচ্ছে, আর ওনাকে দিয়েছি একটু ডাল, ফুলকপি দিয়ে রান্না করেছিলাম, একটু ডাল দিয়েছি। আমি কিছুই খাবো না। নাতিকে খাওয়াচ্ছেন। ওর কাছে এই ডালটা খুব ভালো লাগছে। আর ঝাল তো একেবারেই দেই নাই, ৩-৪টা মরিচ দিয়েছি, তাও তেমন ঝাল নয়। তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল। ওরা এতক্ষণ টিভি দেখতে দেখতে দুই ভাই ভাত খেয়েছিল। ২ দিন পর নাতিরা চলে যাবে, ওদেরকে তো আর সহজে দেখতে পাবো না, তাই একটু ভিডিও ধারণ করে রাখছি, পরে বসে বসে দেখব। ওদের জন্য খুব খারাপ লাগবে আমাদের। আজ কয়দিন দুই ভাই ঘরটাকে মাতিয়ে রেখেছে। অনেক আনন্দে ছিলাম আমরা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।